গুড মর্নিং। দেখো আজ অনেক সকাল সকাল উঠেছি আর চারিদিকটা এতটা কুয়াশা, আর আমি বেরিয়ে পড়েছি কাজে। তো দিদুনকে টাটা বলে আমি বেরিয়ে পড়লাম। আজ আমার ব্যাক টু ব্যাক দুটো কাজ আছে পরপর আর একই লোকেশানে, তো আমাকে সেখানে সারাদিন থাকতে হবে। আর এখন আমি এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য। আর ফাইনালি আমি গাড়ি পেয়ে গেছি আর উঠে পড়েছি। আর এখন আমি পেয়ে গেলাম ট্রেনও। তো স্টেশনে এসেই ট্রেনটা ছিল, তো ট্রেনে উঠে পড়লাম। যথারীতি আমি সিট পাইনি, তো খানিকক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তারপর আমি সিট অবশ্য পেয়ে গেছি। আর এই যে নেমে পড়লাম দমদম জংশনে। এখন আমি যাব স্টুডিওতে, কারণ স্টুডিওতে গিয়ে আমাকে এখন গোছাতে হবে মেকআপের ব্যাগ। আর আজ ছিল অনেক স্পেশাল একটা দিন, সেটা হলো 23শে জানুয়ারি, আমাদের নেতাজির জন্ম দিবস। I'm looking so tired. কাল রাতে একটু ঘুমাইনি। এই তো আমি স্টুডিওতে এসে গেছি, আর ক্লিপ নিতে পারিনি। এরপর ডিরেক্ট চলে গেছিলাম লোকেশানে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আমার অনেক তাড়াহুড়ো ছিল, ব্যাগ গোছানোর ছিল। আর এই দেখো এসেই দিদি আমাকে বসিয়ে দিয়েছে ব্রেকফাস্টে। দেন আমি শুরু করলাম কাজ। চাইছি মানে দিনের বেলার অনুষ্ঠান সেরকম সফট লুক, এবার বাকিটা দিদির হাতে। ঠিক আছে, চলো। এই মিষ্টি ব্রাইডের নাম সঞ্চিতা দি। দেখো সঞ্চিতা দিকে সাজের পর কত মিষ্টি লাগছে, এমনিতেও মিষ্টি আর সাজগুজুর পর আরও মিষ্টি লাগছে। দিদির বাড়ির প্রত্যেকটা মেম্বার্স এতটাই ভালো যে আমাকে এই পুরো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে বলে, আর আমিও খুব আনন্দ মনে সেটা উপভোগ করি। আমার খুব খুব ভালো লেগেছে। বাড়ির প্রত্যেকটা মেম্বার্সই এত ভালো, আর এই লুকটা প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে আলাদাভাবে। সবাই এসে এসে বলেছে যে এই লুকটা খুব ভালো হয়েছে, আর এটা শুনে আমারও মন খুব খুব ভালো হয়ে গেছিল। দিদি এতটাই ভালো ছিল যে এত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও বা ক্লিপস নেওয়া হয়েছে কি না সেটারই খোঁজ নিচ্ছিল, এবং এখানে আমাকে বলছিল নাও নাও ফটো তোলো, আমার ভিডিও করো। এতটাই ভালো ছিল। এবং প্রত্যেকবারে যখন যাই কোথাও সাজিয়ে চলে আসি বা স্টুডিও থেকে কেউ সেজে গেলে চলে আসি, তো পরের রিয়াকশানটা আমাদের কখনো দেখা হয় না, যে তাদের আনন্দটা। তো আজকে যখন দিদির এবং দিদির বাড়ির লোকের বলাতে যখন দেখতে পেলাম যে না, তারা এই সাজুগুজুর পরেও তাদের যে আনন্দটাই সত্যি আলাদা রকম হয়। এবং বাড়ির সকলের যখন আমাকে প্রশংসা করছিল, আমার সত্যি ভালো লাগছিলো যে আমার সাজানোটা আজ সত্যি সার্থক হয়েছে। এই যে আমি দুপুরের লাঞ্চে বসে গেলাম, এরপর আমি এখানে ওয়েট করছিলাম দিদির জন্য, দিদির সেকেন্ড লুকের জন্য। আর আমার সত্যি বলতে তখন খুব ঘুম পাচ্ছিল। একটা ভাত খাওয়ার পর যেমন একটা ভাত ঘুমের দরকার হয় সেরকমই লাগছিল, বাট না, ঘুমোলে হবে না, কাজ আছে। তো এবার দিদি বসে গেছে, দিদি ফটোশ্যুট করে চলে এসছে, প্রচুর ফটোশ্যুট করেছে, আর আমি আবার বসিয়ে দিয়েছি সেকেন্ড লুকের জন্য। আর এটা ছিল আজকের সেকেন্ড লুক, মেহেন্দি লুক। অ্যান্ড তোমরাই শুনে নাও দিদি কি বলছে। তো বলো, তোমার আজকে দুটো লুক হয়েছে, মর্নিংয়ে আইব্রো ভাত লুক আর এখন তোমার মেহেন্দি লুক। তো দুটো লুকের এক্সপিরিয়েন্স তোমাকে বলো। মেহেন্দি লুকটা ছিল, এই আইব্রো ভাত লুকটা ছিল টোটালি ডিফারেন্ট, নিউ ডে লুক, অসাধারণ হয়েছিল। প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি সমস্ত গেস্টদের কাছ থেকে। তারপর এই লুকটা এখন আমি নিচে নামিনি, কিন্তু আমার নিজের এই লুকটা আমাকে খুব স্যাটিসফাইড লাগছে। খুব ভালো মেকআপ হয়েছে। থ্যাংক ইউ মৌ, এবং থ্যাংক ইউ রিয়াদি মৌকে আমার জন্য চুজ করার থ্যাংক ইউ। জন্য। কাজ শেষে স্টুডিওতে ফিরে ব্যাগ রেখে আবার স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি। আর দেখো ট্রেনটা কী ভিড় ছিল, বাবারে বাবা। আমি একটা তাও সিট পেয়ে গেছিলাম কোনো রকমে, আমি দড়িয়ে দড়িয়ে ট্রেনটা ধরেছিলাম। যাই হোক, স্টেশন থেকে নেমে আমি এখানে ফুচকা খাই, এখানের ফুচকাটা আমার বেস্ট লাগে। আর আমি একা একা ফুচকা খেতে আনন্দ পাই না, বাবারে বাবা কী ঝাল দিয়েছিল সেদিন। যাই হোক, আমি বাড়ির লোকের জন্য নিয়ে নিয়েছি, কারণ একা ফুচকা খেতে মজাই লাগে না, তাই সবার জন্য নিয়ে নিলাম। আর এই যে আমি এখন টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো চারিদিকটা কি কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। আর চারিদিকে তোমরা ভিডিও তো জানি না কতটা বুঝতে পারছো, প্রচণ্ড কুয়াশা ছিল। আর এই তো বাড়ি চলে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই। দেখো সচরাচর কিন্তু আমি এই ধরনের ভিডিও করি না, তো আমার জীবনের একটা দিনের গল্প তোমাদের সঙ্গে আজকে আমি ভাগ করে নিলাম। তোমরা জানিও তোমাদের এই গল্পটা কেমন লাগলো, মানে বিহাইন্ড দ্য সিন আমার কাজের এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। কিন্তু টাটা, বাই বাই।